হয়তো কিছুক্ষণ পরে তার কি বাসা ভালো লাগে না তোমার? তুমি উপরে কোথায় যাও? চেষ্টা করতেছি। বুলবুলি আজ তার সময় হয়েছে ডানা মেলে উড়ে যাওয়ার। সে এখন উড়তে শিখেছে। হয়তো প্রথম উড়াটা এখনও নিখুঁত নয়, হয়তো উড়তে গিয়ে বারবার হোঁচট খাবে। তারপরেও আজ সে স্বাধীন। কিন্তু এই ছোট্ট ছানাটিকে যখন প্রথম দেখি, তখন তার অবস্থা ছিল একেবারেই অন্যরকম। ইটের স্তূপের উপর পড়ে থাকা এক অসহায় ছোট্ট প্রাণ। ঠিকমতো উড়তে শেখেনি সে, আর মাত্র কয়েক হাত দূরেই ঘুরছিল একটি শিকারী বিড়াল। সেদিন জানতাম না এই ছোট্ট প্রাণটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার জীবনের একটি অংশের সাক্ষী হয়ে যাব। মাটিতে পড়ে থাকা অসহায় ছানাটি। তখন ছোট্ট ছানাটি ভয়ে কাঁপছিল। ডানা আছে, কিন্তু সেই ডানা এখনও তাকে আকাশে নিয়ে যাওয়ার মতো শক্তিশালী নয়। উড়তে চায়, কিন্তু পারে না। মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু পথটাও যেন তার অজানা। আর ঠিক তখনই চোখে পড়ল সেই বিড়ালটিকে। প্রকৃতির নিয়মে হয়তো এটি খুব স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু সামনে যখন একটি অসহায় প্রাণের জীবন মৃত্যুর প্রশ্ন, তখন আর চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না। তাই ছানাটিকে নিরাপদ জায়গায় তুলে আনার সিদ্ধান্ত নিলাম। সেদিন থেকে শুরু হলো তার জন্য আমার ছোট্ট একটা চেষ্টা, বেঁচে থাকার চেষ্টা। গাছের ডালে নতুন আশ্রয়, মাটিতে রেখে দিলে আবার শিকারীর ভয়। তাই ভাবলাম তাকে এমন একটা জায়গা দিতে হবে যেখানে সে নিরাপদ থাকবে, আবার ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবনেও ফিরতে পারবে। আশপাশ থেকে কিছু ঘাস ও শুকনো কলাপাতা দিয়ে চেষ্টা করলাম একটি বাসা বানানোর। মনে হয় এতটুকু যথেষ্ট একটা ঘর বানানোর জন্য। দেখি আমরা চেষ্টা করি একটা ঘর বানানো যায় কিনা। চেষ্টা করতেছি এটার জন্য, একটা ভালো করে ঘর বানানোর জন্য। মোটামুটি আমাদের ছোটখাটো একটা ঘর তৈরি হয়ে গেছে, আশা করি এটাতে থাকতে পারবে। এখন আমাদের প্রধান কাজ হবে এটাকে গাছের উপরে তো সেফলি দেওয়া। গাছের একটি শক্ত ডালে তৈরি করলাম ছোট্ট একটি আশ্রয়। হয়তো সেটা কোনো নিখুঁত পাখির বাসা ছিল না, কিন্তু আমার কাছে সেটাই হয়ে উঠেছিল তার নতুন ঘর। মাটি থেকে অনেক উপরে, বিড়ালের নাগালের বাইরে, আর চারপাশে খোলা বাতাস। তো এই যে আমাদের বাসা বানানো মোটামুটি শেষ। এদিকে দাও ক্যামেরাটা। এই যে আমাদের বাসা বানানো মোটামুটি শেষ। এখানে এখন ও আশা রাখি থাকতে পারবে অনেক উঁচায়, অনেক উঁচায়। দাও পাখিটা। ছোট্ট ছানাটিকে সেখানে বসিয়ে মনে হলো হয়তো এবার সে একটু নিরাপদ। কিন্তু শুধু নিরাপদ আশ্রয় দিলেই তো হবে না। তার শরীরে তখনও ছিল দুর্বলতা, প্রয়োজন ছিল খাবারের, প্রয়োজন ছিল যত্নের, খাবার ও ধীরে ধীরে শক্ত হয়ে ওঠা। তারপর শুরু হলো তাকে খাওয়ানোর চেষ্টা। ছোট্ট মুখ তার কাছে হাত নিলেই খাবারের জন্যে খুলে যেত। তখন মনে হতো এই সামান্য খাবারটাই যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন। একদিন দেখি পাখিটির মা তাকে খাবার খাওয়াচ্ছে, পাশে আরও একটি পাখির আনাগোনা। বুঝতে পারলাম এটা তার বাবা। এই মুহূর্তটা ছিল আমার জীবনের একটি উল্লেখযোগ্য মুহূর্ত। দিনের পর দিন তাকে খাবার দেওয়ার চেষ্টা করেছি, কখনো পেরেছি, কখনো পারিনি। প্রথম দিকে সে ছিল খুব দুর্বল, কখনো চুপচাপ বসে থাকত, কখনো ডানা ঝাঁপটানোর চেষ্টা করত। কিন্তু প্রতিটি দিন যেন তার শরীরে একটু একটু করে শক্তি ফিরিয়ে আনছিল। পালকগুলো আরও সুন্দর হতে লাগলো, চোখে বাড়তে লাগলো প্রাণ চাঞ্চল্য। আর সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা গেল তার ডানায়। যে ডানা একদিন তাকে মাটি থেকে তুলতে পারেনি, সেই ডানাই ধীরে ধীরে শক্ত হতে শুরু করল। উড়তে শেখার সংগ্রাম। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, উড়তে শেখা। প্রথমে গাছের ডালে দাঁড়িয়ে শুধু ডানা ঝাপটাতো, একবার, দুবার, তারপর আরও জোরে। মনে হতো সে যেন নিজের ডানাকে পরীক্ষা করছে।
একদিন সাহস করে ডাল থেকে একটু উপরে ঝাঁপ দিল। প্রতিটি ছোট্ট উড়ান ছিল তার জন্য একটি নতুন জয়। যে ছানাটিকে একদিন ইটের স্তূপটাকে তুলে এনেছিলাম, আজ সে নিজের ডানায় ভর করে গাছের এক ডাল থেকে আরেক ডালে যেতে শিখছে। তখন বুঝলাম, প্রকৃতি কাউকে চিরকাল দুর্বল করে রাখে না, শুধু তাকে একটু সময় দিতে হয়, স্বাধীনতার কাছাকাছি। এখন সে আর আগের সেই অসহায় ছানাটি নেই। নিজে নিজে ডালে উঠতে পারে, ডানা মেলে ভারসাম্য রাখতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে। খাবারের জন্য ধীরে ধীরে নিজের উপর নির্ভর করতে শিখছে। আর প্রতিদিনই যেন তার চোখে একটা নতুন প্রশ্ন, এই ছোট্ট আশ্রয়ের বাইরে যে বিশাল পৃথিবী, সেখানে কি এবার আমি উড়ে যেতে পারি? শেষ উড়ান। আজ সেই ইটের স্তূপের অসহায় ছানাটাকে আর খুঁজে পাওয়া যায় না। আজ তার ডানা শক্ত, আজ সে উঠতে পারে, আজ সে জানে কিভাবে বাতাসকে নিজের সঙ্গী করতে হয়। আর সত্যি বলতে, ভালো লাগার পাশে খারাপও লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে এই ভেবে যে প্রাণটাকে একদিন মাটিতে পড়ে থাকতে দেখেছিলাম, আজ সে নিজের ডানায় ভর করে আকাশের পথে। প্রকৃতির কাছে আমাদের দেওয়ার মতো হয়তো অনেক কিছু নেই, কখনো কখনো শুধু একটু নিরাপদ আশ্রয়, একটু যত্ন আর বেঁচে ওঠার সুযোগ করে দেওয়াই যথেষ্ট। কারণ একটি ছোট্ট প্রাণীর জীবন বাঁচানো মানেই তার পুরো আকাশটাকে বাঁচিয়ে দেওয়া। ডানা মেলো, ঘুরে বেড়াও ছোট্ট বুলবুলি। হয়তো তোমায় কখনো দেখব হাজারো অচেনার ভিড়ে, কিন্তু আমি বুঝতেও পারবো না এটাই তুমি, সেই বুলবুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে রাতুল অ্যান্ড ফাহিম ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।